অবশেষে সকল চিন্তা ভাবনার কিংবা বিতর্কের অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল ডিজিটাল বিডিএস ভূমি জরিপ। আসুন আজকে আমরা এই বিডিএস ভূমি জরিপ কিভাবে হচ্ছে এবং এই বিডিএস ভূমি জরিপে মালিকদের ঠিক করণীয় কি, এই বিষয়টি নিয়েই একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। অবশেষে দীর্ঘদিনের চিন্তা ভাবনা কিংবা অপেক্ষার অবসান ঘটিয়ে বিডিএস ভূমি জরিপ কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং এই কার্যক্রম এখন একসঙ্গে সমগ্র বাংলাদেশে কিন্তু চালু হওয়ার একটি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এবং এই বিডিএস ভূমি জরিপটিকে নিয়ে অনেকের কিন্তু অনেক ধরনের কৌতূহল রয়েছে। তাদের উদ্দেশ্যে ছোটখাটো কিছু কথা বলে রাখি। এই বিডিএস ভূমি জরিপ শুধুমাত্র কিন্তু ভূমি জরিপ না, এখানে কিন্তু বলা হচ্ছে যে এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার সর্বশেষ পদক্ষেপটি গ্রহণ করা হবে এবং আশা করা হচ্ছে কিংবা সরকার বলেই দিচ্ছেন যে এই বিডিএস ভূমি জরিপের পরে দেশে আর কোনো ভূমি জরিপের কিন্তু দরকার হবে না। এখন যদি দেশে স্বাভাবিকভাবে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে কিংবা দেশের যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডে যদি কোনো আঘাত না আসে, তাহলে পরবর্তীতে ভূমি জরিপ না করলেও কোনো সমস্যা হবে না। এর পিছনে কিছু যৌক্তিকতা রয়েছে, কেননা সরকার ইতিমধ্যে সকল নাগরিকের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র আপনার স্মার্টীকরণ কিন্তু করে ফেলেছে। এখন আপনারা যারা ন্যাশনাল আইডি কার্ডের স্মার্ট কপি পেয়েছেন তারা দেখবেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু একটি ডিজিটাল চিপ রয়েছে, যেগুলো স্বাভাবিকভাবে আমরা দেখি মোবাইলের সিমের মধ্যে থাকে। এখন এই চিপের মাধ্যমে কিন্তু আপনাদের সকল ইনফরমেশন এখন থেকে ওই ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে সম্পর্কিত করে দেওয়ার একটি প্রচেষ্টা সরকার নিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় সম্পত্তির মালিকানা কে কিভাবে পাচ্ছেন, সম্পত্তি সম্পর্কিত সকল বিষয় কিন্তু এই ডিজিটাল স্মার্ট কার্ডের সঙ্গে যুক্ত করে দেওয়ার পরিকল্পনা চলছে। যার কারণেই এই বিডিএস ভূমি জরিপ এখন আপনার প্লেনের সাহায্যে কিংবা ড্রোনের সাহায্যে এই ধরনের কিছু অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে কিন্তু এলাকার নকশা ম্যাপ তৈরি করে তারপরে কে কতটুকু কোনভাবে কিসের ভিত্তিতে কোন সম্পত্তি কি আকারে, পুকুর নাকি দলা নাকি চাষের জমি নাকি বিল্ডিং নাকি বাজার নাকি ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোকে চিহ্নিত করে আপনার সেই ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে সম্পর্কিত করে দেওয়া হবে। এখন যদি আপনি ধরুন একটি সম্পত্তি আপনার বিক্রি করার প্রয়োজন পড়লো কিংবা এক খণ্ড জমি থেকে আপনি কিছু অংশ বিক্রি করতে চাচ্ছেন, এখন যার কাছে বিক্রি করবেন তাকে তো একটি দলিল তৈরি করে দিবেনই। এই দলিল তৈরি করার পিছনেও কিন্তু সরকার ইতিমধ্যে ই নামজারি একটি ডিজিটাল প্রসেস করেছে। এই বিষয়ে কিন্তু আমাদের ইতিমধ্যে ভিডিও রয়েছে, আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটি আমাদের নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারবেন। এরপরে আপনি ধরুন সম্পত্তিটি বিক্রি করতে চাচ্ছেন, সেই ব্যক্তি ক্রয় করতে চাচ্ছে, এই যে দলিল তৈরি করে দিলেন, দলিল তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রি অফিস থেকে সমন্বয় করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের থেকে যতটুকু আপনি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন, যে জায়গায় সম্পত্তি বিক্রি করতে চাচ্ছেন, জাস্ট তাৎক্ষণিকভাবে সেই সম্পত্তিটি কেটে তার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে সম্পর্কিত করে দেওয়া হবে। আপনার মাইনাস হবে, তার প্লাস হবে। এই যে ডিজিটাল প্রসেস, এই প্রসেসটির কারণে এই যে পরবর্তীতে যে বিডিএস ভূমি জরিপগুলো কিংবা ভূমি জরিপগুলো হওয়ার কথা, সেগুলোর আর প্রয়োজন হবে না। এখন থেকে কেউ আর অন্যের জমি আপনার জবরদখল করে কিংবা কোনো আপনার ফন্দি ফাকির এঁকিয়ে সেই সম্পত্তিগুলো কিন্তু ভোগ দখল কিংবা জবরদখল করার সুযোগ পাবে না। এই জন্যই এই বিষয়গুলোকে ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর একটি বিষয়, সেটি হলো আমরা যারা সম্পত্তির মালিক আছি তারা আসলে এই বিডিএস ভূমি জরিপে আমাদের সম্পত্তির মালিকানা নিশ্চিত করার জন্য কিংবা যারা বেদখল হয়ে রয়েছেন তাদেরই বা করণীয় কি। এই বিডিএস ভূমি জরিপ যদি কোনোভাবে মিস করি তাহলে পরবর্তীতে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে কিংবা সম্পত্তি যদি বেদখলে থাকে সেই সম্পত্তি কিন্তু পুনরায় দখল পেতে নানান ধরনের বিড়ম্বনার শিকার হতেও হতে পারে। এখন আপনারা যারা মালিক তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনারা বিডিএস ভূমি জরিপের আগে কিছু ডকুমেন্ট অবশ্যই সংগ্রহে রাখবেন। এই ডকুমেন্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সম্পত্তির দলিল এবং সেই দলিলে যেন কোনো রকম ভুল না থাকে, অর্থাৎ দলিলের যে 5টি উপকরণ অর্থাৎ সম্পত্তির বর্ণনা, তারপরে দাতা গ্রহীতার বর্ণনা, সাক্ষী, তারপরে সেই দলিলটি রেজিস্ট্রেশন করা রয়েছে কিনা, সেই রেজিস্ট্রেশনটা ফাইনাল কপি আপনার কাছে রয়েছে কিনা,
অরিজিনাল কপি আপনার কাছে রয়েছে না এটি, তারপরে ওই সম্পত্তির অনুকূলে আপনার যে নামজারি হওয়ার কথা সেই নামজারি, তারপরে আপনি হোল্ডিং খুলে ঠিকঠাক মতো যতদিন ধরে সম্পত্তি ভোগ দখল করছেন আপনার খাজনা পরিশোধ করা রয়েছে কিনা, এই বিষয়গুলো আপনার ঠিকঠাক মতো আপনার সংগ্রহে রাখতে হবে। যদি আপনার কাছে দলিল না থাকে, ওয়ারিশান সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে ওয়ারিশদের মধ্যে যদি ওয়ারিশান বন্টন দলিল না হয়, আপনারা দীর্ঘদিন মুখে মুখে ভোগ দখল করেন, তাহলে সেই ওয়ারিশান বন্টন দলিলটি এখনই তৈরি করুন এবং সেই ওয়ারিশান বন্টন দলিল অনুযায়ী পরবর্তীতে সম্পত্তি ভোগ দখল করুন। আর যদি কোনো ব্যক্তি এই ধরনের সম্পত্তি ক্রয় করে থাকেন ওয়ারিশদের কাছ থেকে, তাহলে তারা যারা আপনার কাছে সম্পত্তি বিক্রি করেছেন তাদের যদি ওয়ারিশান বন্টন দলিল না থাকে, তাহলে তাদেরকে তাগাদা দিন যে আপনারা নিজেদের ওয়ারিশদের মধ্যে বসে একটি বন্টন দলিল তৈরি করে আমাদেরকে দিন। তাছাড়া পরবর্তীতে কিন্তু অন্য ওয়ারিশরা যখন এসে সম্পত্তির মালিকানা দাবি করবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আরো কিছু বিষয় রয়েছে যে ভূমি মালিকদের বলা হচ্ছে প্রত্যেক ভূমি মালিক যেন যদি পারে একটি করে ম্যাপ কিংবা স্ট্রেস ম্যাপ যেন সংগ্রহ করে রাখে। তাছাড়া এখন দেখা যাচ্ছে যে মৌজা অনুযায়ী যেহেতু সীমানা পিলার নেই, সেই ক্ষেত্রে এই ভূমি জরিপ করতে গিয়ে কিন্তু যেখানে যেখানে আপনার ডেমো কিংবা প্রস্তাবিত ভূমি জরিপগুলো পরীক্ষণের জন্য চালু রয়েছিল সেখানে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। আবার অনেক ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে সম্পত্তির অনুকূলে মামলা থাকে, তাহলে সে মামলার বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো সংগ্রহে রাখতে বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি সম্পত্তির থেকে বেদখলে থাকেন, তিনি কিসের সূত্রে সম্পত্তি দখল পাবেন, এই বিষয়গুলোকে সাজিয়ে গুছিয়ে যথেষ্ট পরিমাণে সাক্ষী সহ আপনার কিন্তু প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এই যে কিছু বিষয়, এই বিষয়গুলোকে ফলো করে সকল ভূমি মালিক যদি প্রস্তুত থাকে, তাহলে আশা করা যাচ্ছে যে এই ভিডিএস ভূমি জরিপ যে ধরনের পরিস্থিতির মধ্যে আসুক না কেন আপনাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কিছু কথা ইদানিং শোনা যাচ্ছে যে ভিডিএস ভূমি জরিপে হচ্ছে নানান ধরনের দুর্নীতি, সম্পত্তিতে নিজের নাম রেকর্ডে খতিয়ান অন্তর্ভুক্ত করতে অনেক ধরনের অর্থ প্রদান কিংবা ঘুষ প্রদান করতে হচ্ছে, ঘুষ প্রদান ছাড়া সম্পত্তিতে নিজের নাম রেকর্ডে খতিয়ান অন্তর্ভুক্ত হচ্ছে না। এখন যদি আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে, তাহলে আশা করা যাচ্ছে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যদি আপনার কোনো ঘাটতি থাকে, অর্থাৎ আমি যে বিষয়গুলো বললাম এই বিষয় সম্বলিত যদি কোনো ঘাটতি থাকে, তাহলে তো আপনি আপনার পন্থায় অবলম্বন করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। আর এই বিষয়গুলো নিয়ে যদি আরো কোনো কিছু জানতে বা বুঝতে চান কিংবা আরো যদি আপনার কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।